বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূল তীরবর্তী এলাকাগুলিতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তাল সমুদ্র থাকার কারণে ইতিমধ্যেই গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্য দফতরের পক্ষ থেকে। মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা পাওয়ার পর ইতিমধ্যেই গভীর সমুদ্র থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকার বন্দরগুলিতে আশ্রয় নিতে শুরু করেছে দক্ষিণ 24 পরগনার কয়েক হাজার মৎস্যজীবী ট্রলার। ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। দক্ষিণ 24 পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকাগুলিতে প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং। মানুষজনকে সতর্ক করার পাশাপাশি বিভিন্ন রিলিফ সেন্টারে মানুষজনকে নিয়ে আসার বিষয়ে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। মজুত রাখা হয়েছে শুকনো খাবার, ত্রিপল, এমার্জেন্সি লাইট ইত্যাদি। সতর্ক রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, সেচ দপ্তর সহ স্থানীয় প্রশাসন। আপনারা নৌকা নিয়ে সমুদ্রে যাবেন না। যেসব যাত্রীগণ স্নান করতে এসেছেন তারা কাছাকাছি থেকে স্নান করবেন, বেশি দূর যাবেন না, যাতে বিপর্যয় হতে পারে। সাগর ব্লক প্রশাসনের দ্বারা প্রচারিত ঘটনা, বঙ্গোপসাগরে অতি নিম্নচাপ তৈরি হয়েছে, তাই 25, 26, 27 এই 3 দিন সমুদ্রের জল উত্তাল থাকবে। মৎস্যবাহীদের বলা হচ্ছে বেরোবেন না, সমুদ্রের জল উত্তাল থাকবে এবং যে সকল যাত্রীগণ স্নান করতে এসেছেন তারা যত সম্ভব নদীর কাছাকাছি কিনারায় স্নানটা করে নেবেন, বেশি দূর যাবেন না। সাগর ব্লক প্রশাসনের দ্বারাই প্রচারিত।